হঠাৎ করে কি কারণে এই হট্টগোল? বেশ বেশ খানিকটা উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছিল। আমরা জানার চেষ্টা করছি হঠাৎ করেই প্রার্থীদের বা যারা প্রার্থীদের সমর্থক তারা হঠাৎ করেই ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই কোনো কারণ আছে, তো আশা করি সেই পরিস্থিতি সামলে উঠতে যাচ্ছে। এর আগেও বেশ জটলা দেখা দিয়েছিল সিনেট ভবনের এই ভোট কেন্দ্রে, সেই পরিস্থিতি সামলে উঠতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এরই মধ্যে যারা ভোটার না আর কি তাদেরকে এই সিনেট ভবনের ভোট কেন্দ্রের বাইরে রাখতে একটা রশি বেঁধে দেওয়া হয়েছিল। রিটার্নিং কর্মকর্তা যারা অভিযোগ করছে, রিটার্নিং কর্মকর্তা এই ভোট কেন্দ্রে তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়েছে সেটি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। পরিস্থিতি আর যাই হোক, কোনো ধরনের বিশৃঙ্খলা আর যাতে বড় ধরনের রূপ নিতে না পারে সেজন্য রিটার্নিং কর্মকর্তা শান্ত করার চেষ্টা করছে। তো সকালে যেটি দেখা গেছে, সকাল থেকেই দীর্ঘ লাইনে যারা ভোটার তারা ভোট দিয়েছেন, ভোট কেন্দ্রে এসেছেন। সেই ভোটারদের দীর্ঘ লাইন দুপুর 12টা পর্যন্ত আমরা দেখেছি। পরে সেটি কিছুটা কমে এসে আবারও ভোটারের যে দীর্ঘ লাইন সেটি বেড়েছে। এই মুহূর্তে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি সকাল থেকে। মিথিলা, যেটি হচ্ছে সকাল থেকে পুলিশকে আমরা আসলে তেমন কোনো দায়িত্ব পালন করতে এখানে দেখিনি। তার কারণ পুলিশের সাহায্য ছাড়াই শিক্ষার্থীদের বা বিএনসিসি রোভার তাদের সহযোগিতায় এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছিল। তো সার্বিক পরিস্থিতি যে বিষয়টি যে কিছুটা জটলা তৈরি হলো সেটি নিশ্চয়ই সামাল দিতে পারবে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা সেটি সামাল দিতে পারবেন। পরবর্তীতে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।